নমস্কার আমার সনাতনী পরিবার, আমার গুরু পরিবার, সবাই কেমন আছেন? পরম করুণাময় গুরু মহারাজের কৃপায় আশা করি সবাই ভালো আছেন। আজ রবিবার, আর আজ আপনাদেরকে নিয়ে যাব ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় বালিগঞ্জ। এবং আজ আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটি হলো ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে আমরা যে প্রসাদ খাই সেই প্রসাদ কিভাবে তৈরি হয়। ভারত সেবাশ্রম সংঘের যে গুরু মহারাজের প্রসাদ আমরা পাই সেই প্রসাদ কিভাবে তৈরি হয় সেটি আপনাদেরকে আজ আমি সুন্দর করে দেখাবো। এবং আপনারা কখন গেলে প্রসাদ পাবেন, কিভাবে পাবেন, এবং সেই প্রসাদে কি কোনো মূল্য ধার্য করা হয় সেটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বলবো, তাই আপনারা সঙ্গে থাকবেন। চলুন আমরা প্রথমে হনুমানজির মূর্তি দর্শন করে নিই। আমরা এসেছি ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘে। দেখুন হনুমানজির মূর্তি রাখা আছে। এটি কিন্তু ভারত সেবাশ্রম সংঘের প্রবেশের সম্মুখেই থাকে এবং যে মেন গেট আছে, মেন গেট দিয়ে ভিতরে ঢুকলেই কিন্তু এটি প্রথমেই আপনারা দেখতে পাবেন। হনুমানজির মূর্তি আমরা দর্শন করে নিলাম এবং সেই সাথে হনুমানজির পাদুকাও আমরা দর্শন করে নিলাম। চলুন আস্তে আস্তে আমরা কিন্তু এগিয়ে যাব ভারত সেবাশ্রম সংঘের রান্নাঘরের দিকে। আজ কিন্তু আপনাদেরকে রান্নার খবর দেখাবো। নমস্কার বন্ধুরা, আজ এসে গেছি আশ্রমের যে রান্নাঘর। আজকের আপনাদেরকে আশ্রমের হাঁড়ির খবর দেখাবো, কেমনভাবে কি রান্না হয়। আপনারা যে ভারত সেবাশ্রম প্রধান কার্যালয় বালিগঞ্জের যে প্রসাদ খান সেই প্রসাদগুলো কেমনভাবে রান্না হয় এবং কোথায় রান্না হয় সেই ব্যাপারটা আপনাদেরকে আজকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করব। তো আপনারা সঙ্গে থাকুন। আর এটি কিন্তু আশ্রমের রান্নাঘর। আমরা আশ্রমের রান্নাঘরে চলে এসেছি। আর দেখুন কি বিশাল কড়ায় রান্না হচ্ছে। অনেক কিন্তু পটল দেখতে পাচ্ছি, অর্থাৎ আলু পটলের তরকারি হচ্ছে। আর প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের জন্য কিন্তু আজকের মানুষজন একটু কম। এখনও দেখুন আশ্রমে কিন্তু সেই চিরাচরিত প্রথা মেনে কাঠেই রান্না হয়। এই মডার্ন যুগেও এসে কিন্তু আশ্রমে এখনও পর্যন্ত কাঠে রান্না হয়। আর সেই সাথে এটি কিন্তু জিরে বাটা ও কাঁচা লঙ্কা ও জিরে বাটা দিয়ে কিন্তু আশ্রমের এই সুস্বাদু প্রসাদ তৈরি করা হয়, যেটি আমরা গুরু মহারাজের পুজোর পরে আমরা পাই। আর এটি কিন্তু গুরু মহারাজের জন্য ভোগ তৈরি হচ্ছে। সম্পূর্ণ পিতলের হাঁড়িতে গুরু মহারাজের ভোগ তৈরি হচ্ছে। আর এই দাদারা আছেন, এটি হচ্ছে আমাদের শঙ্করদা কিন্তু আমাদের আশ্রমের চিরাচরিত রান্নি এবং খুব সুন্দর সুস্বাদু প্রসাদ কিন্তু তিনি কিন্তু বানান তার এই হাত দিয়ে। দেখুন কত সুন্দরভাবে আমাদের কিন্তু রান্না করছেন এই শঙ্করদা। আশ্রমের দেখুন বাতাবরণটা দেখাচ্ছি আপনাদেরকে, কত বড় বড় কড়া। আর এগুলো কিন্তু আলু কেটে রাখা আছে, এই আলুগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাথে কিন্তু বিভিন্ন ধরনের মশলাপাতি রাখা আছে। আর কিছু কিছু সবজি কিন্তু বানানো হয়ে গেছে। এটা কিন্তু ডাল বানানো হয়েছে এবং এটি কিন্তু সাদা লাউয়ের তরকারি আপনারা দেখতে পাচ্ছেন, যে কুমড়ো নারকোল দিয়ে করা হয়েছে। এটিও কিন্তু খুব সুন্দরভাবে রাখা হয়েছে এবং ঠান্ডা করার জন্য রেখে দেওয়া হয়েছে। দেখুন কত কাঠ জড়ো করা হয়েছে, এই কাঠেই কিন্তু সম্পূর্ণ রান্না করা হয়। ভোগ প্রসাদ ম্যাক্সিমামই কিন্তু এই কাঠেই রান্না করা হয়। এই যুগেও কিন্তু এটি একটা অসামান্য কথা। এবং সেই সাথে দেখুন বিভিন্ন ধরনের কিন্তু কড়াই আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। তবে এই যে অল্প কিছু ভোগ প্রসাদের জন্য ভাজা, এগুলো কিন্তু গ্যাসে করা হয়, তার জন্য একটি গ্যাস সিলিন্ডার দেওয়া আছে। কারণ এত বড় কড়াইয়ের মধ্যে কিন্তু অল্প সামান্য কিছু ভাজা করা সম্ভব নয়, তাই কিন্তু একটি ছোট সিলিন্ডার আছে। তবে বেশিরভাগই রান্না, অর্থাৎ আমরা যে প্রসাদ খাই সেটি কিন্তু কাঠের আগুনে লোহার কড়াতেই তৈরি করা হয়। আশ্রমের সময় কিন্তু প্রচুর ভক্তের সমাগম ঘটে এবং সেই সময় কিন্তু আরও বড় বড় উনান নির্মাণ করা হয় এবং বড় বড় কড়া কিন্তু উপর থেকে নামানো হয়। চলুন আমরা চাই প্রসাদ খেয়ে নিই। সবাই মানুষজন এসে গেছে এবং প্রসাদ খাওয়ার জন্য সবাই কিন্তু বসে পড়েছে। টেবিল চেয়ারেরও ব্যবস্থা আছে, সেই সাথে নিচেও ব্যবস্থা আছে। যাদের বয়স্ক, যাদের একটু নিচে বসতে অসুবিধা, তাদের জন্য কিন্তু এই টেবিল চেয়ারের ব্যবস্থা আছে। আর একটা কথা বলি, এখানে কিন্তু প্রসাদ খাওয়ার প্রসাদ পড়ার পরে কিন্তু একটি মন্ত্রপাঠ হয় এবং মন্ত্রপাঠ হওয়ার পরেই কিন্তু তবেই সবাই প্রসাদ মুখে তোলে। আর প্রসাদ কিন্তু এখন সম্পূর্ণ
ফ্রিতেই দেওয়া হয়, অর্থাৎ বিনামূল্যেই দেওয়া হয়, কোনো টাকা নেওয়া হয় না। গুরু মহারাজের আরতির পরে বসে পড়লেই কিন্তু সবাই প্রসাদ পায়, এবং এটা কিন্তু প্রত্যেক দিন, শুধু রবিবার নয়, সব দিনই কিন্তু দুপুর 11:30 থেকে 12টার মধ্যে প্রসাদ আপনারা পেয়ে যাবেন ভারত সেবাশ্রম সংঘের বালিগঞ্জের প্রধান কার্যালয়ে। দেখুন অনেক মানুষজন যারা কিন্তু বসেছে এবং প্রসাদ নিচ্ছে, উপরেও বসেছে নিচেও বসেছে। উপরে যাদের একটু বয়স্ক সমস্যা তারা উপরে বসেছে, এবং এরপরে প্রসাদ খাওয়ার পরে সবাই কিন্তু হাত ধুতে আশ্রমের পিছনের সাইডটা চলে যায়, এবং এখানে কিন্তু কয়েকটি জলের ব্যবস্থা আছে, জলের কলের ব্যবস্থা আছে, এবং পাশে কিন্তু পাতা ফেলার ব্যবস্থা আছে। অতএব আপনারা যারা প্রসাদ খাবেন নিজেদের পাতাটি তুলে নিয়ে সেই নির্দিষ্ট জায়গায় ফেলবেন। আপনারা দেখলেন, আজকের আপনাদেরকে এই পর্যন্তই দেখালাম। সবাই ভালো থাকবেন। গুরু মহারাজের চরণে সবার সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। সবাই ভালো থাকুন। জয় গুরু। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে সঙ্গে থাকুন।